নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই খুব ভালো আছেন। আজকে একটা সম্পূর্ণ অন্য রকমের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমি আমার বাড়ির পেছনের এই বাগানটির মধ্যে ছিলাম। খুব ছোট একটি ভিডিও আজকে হবে। তো আমি আমার বাড়ির পেছনে বাগানের মধ্যে একটুখানি ঘোরাঘুরি করছিলাম, তখন আমার সামনে একটা প্রাণী চলে আসে গাছের মধ্যে। দেখুন, এটা একটা ছোট সাপ। আপনি দেখতে পারেন, এই একটা ছোট সাপ। আপনাদের স্ক্রিনের সামনে হয়তো দেখা যাচ্ছে, দেখুন মুখটা। এটাকে আমি আমার হাতেই ধরে রেখেছি। আহ, আজকে এই সাপটা সম্পর্কেই বলবো। এই সাপটি আহ, আপনাদের এই সময় ঠান্ডা ঠান্ডা চলে যাচ্ছে এবং গরমের দিন চলে আসছে, এবং এই সময় সাপ খুব হামেশাই দেখা যায়। এই যে সাপটি আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন, এই সাপটিকে বলা হয় হলো বেতাছড়া, বা বাংলাতে বলে বেতাছড়া, ইংরেজিতে বলা হয় কমন ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক। ঠিক আছে? এর সায়েন্টিফিক নেম হলো ডেনড্রোলোফিস ট্রিস্টিস। এই সাপটিকে ঘেন্টি সাপের মতোই দেখতে লাগে, অনেকেই ঘেন্টি বলে থাকেন, কারণ খুব চিকন হয়ে থাকে। এটি বারবার পালানোর চেষ্টা করছে, আমি ছেড়েও দেবো। ছাড়ার আগে শুধু আপনাদের কাছে এই ভিডিওটি আনার জন্য চেষ্টা করেছিলাম। এই সাপটিকে বলা হয় বেতাছড়া বা কমন ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক, এবং এটি সম্পূর্ণরূপে নির্বিষ সাপ। আপনাদের আশপাশে যদি কখনো এরকম ধরনের সাপ দেখে থাকেন, তাহলে কখনোই তাকে মারবেন না, তাকে নিজের জায়গাতে ছেড়ে দিন। পরিবেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন, এখানে আমার আশপাশে প্রচুর গাছগাছালি আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। সাপটিকে এখন আমরা ওখানে ছেড়ে দেবো। চলুন।